তো দোলন সরকার, তোমার কাছে একটা প্রশ্ন হয়ে গেছে, আর একটা প্রশ্ন আমি রাখব। সেটি হলো, এই যে বেলায়েতের জামানায় নবুয়তের কতটুকু অংশ এখনো বিদ্যমান, এই নবুয়তের অংশ কার কার কাছে বিদ্যমান আছে, এটা আমরা কিভাবে বুঝবো যে ওই ব্যক্তির কাছে নবুয়ত আছে? এই আমার একটা কথা, আর বেশি না। ওরে যারে ডাকলে হৃদয় হয় গো শীত, দেখিলে আপন হারা আমি তারে পাব দরদি কোয়ে দেতা নিঘুম কথা, আমি তারে পাব দরদি কোয়ে দেতা নিঘুম কথা, আমি তারে পাব। যার লাগিয়া এই তনু রৌশন চান ঘুরে বেড়ায় অনু অনুগো, লাগিয়া এই তনু ও রৌশন চান ঘুরে বেড়ায় অনু অনুগো, মধুর নামটি শুনলে পরে
মন নিয়ে দরদিরে কোথায় আছে লুকা ইয়ে গো সন্তান এই মন নিয়ে রবেল ভাই কোথায় আছে লুকা ইয়ে গো ধরি ধরি মনে করি মনে করি আমি ধরতে তারে পারি ও তারে যার লাগিয়া এই তনুম সন্তান যার লাগিয়া এই তনুম ও ঘুরে বেড়ায় অনু গো যার লাগিয়া এই তনু সন্তান ঘুরে বেড়ায় অনু ক্ষণ গো সন্তান তোমার নামটি শুনলে পরে শুনলে পরে আমি ভব জ্বালা
যার শোনে মন মাথা চোখা রুবেল ভাই যার শোনে মন মাথা চোখা রৌশন চান তারে বিনে যাই কি থাকা গো যার শোনে মন মাথা চোখা ওরে বান্ধ তারে বিনে যাই কি থাকা গো মনমোহ বলে আমি ঘরে রো আরে একটি প্রশ্ন চমৎকার ভাবে করে গেছে। আমি প্রশ্নের জবাব দিয়ে তারপরে গানে যাব, কারণ একেবারে শেষ পর্যায়ে বেশি কথা বলবো না। আরেকটা প্রশ্ন করছে, বেলায়েতের জামানায় কিভাবে বুঝবো যে ওই লোকের কাছে নবুয়াত আছে? এই কথাটা আমি পূর্বের স্টেজে কিন্তু একটু ইঙ্গিত করে গিয়েছিলাম। এই বেলায়েতের জামানায় নবুয়াতি শক্তি কর্ম তারা না করলে তারা পূর্ণাঙ্গ বেলায়েত প্রাপ্ত হইব না। তাহলে যেইখানে নবুয়াত ওইখানেই বেলায়েত, দুইটা শক্তি একই ভাণ্ডের ভেতরে আছে। যারা বেলায়েতের বাদশা হয়ে বসে আছে তারা নবুয়াতের কর্ম করে বেলায়েতের বাদশা হয়ে বসে আছে। নবুয়াতের কর্ম সাকসেস না হইলে বেলায়েতের পূর্ণাঙ্গ শক্তি তারা পাইতো না। তাই যেখানে বেলায়াত ওখানেই নবুয়াত, যেখানে নবুয়াত ওখানেই বেলায়াত। এই হইল প্রশ্ন, আমি স্বল্প কথাই জবাব করলাম। এইবার আমি ছোট্ট করে একটি গান পালার থেকে গাবো, তারপরে ছোট করে তাকেও সনাতন ধর্মে থেকে আমি একটি কথা জিজ্ঞাসা করব, তারপরে পাশাপাশি আরেকটি, যেহেতু আমাদের গানের ভাবধারাটা একেবারে শেষ পর্যায়ে, আমি একটু অন্যভাবে গান করার জন্য চেষ্টা রাখবো। ধন্যবাদ সকল। আমার হুজুরের কুদরতের শান
হবে না নামেরি ব্যাগ इसमें अहमद हुजूर परानो सखा गो इसमें अहमद हुजूर परानो सखा আমার হুজুরের রোদের हुजूर गो ओरे राछुले मुकार्रा नूरे হয় মুজাসসাম 4500 খাসনা প্রকাশ পত্রিকা দরদি হে ওরে রাছুলে মুকার্রা নূরে হয় মুজাসসাম 4500 খাসনা প্রকাশ পত্রিকা দরদি হে তুমি আহাদ হইতে আহাম্ম পাক জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা ও হুজুর গো তুমি আহাদ হইতে আহাম্ম পাক জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা হুজুর গো আমি মিমের পর্দায় উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া দেখলাম কি খুদে খুদা রব রহমান সব তুমি একা তোমারে দেখলাম চাইয়া কি দেখলাম খুদে খুদা রব রহমান সব তুমি একা সরকার রশিদের মুনাজাত লো আমার বাজার রশিদের মুনাজাত লো কেমলা দাহে দেখা দাও রশিদের মুনাজাত লো কেমলা দাহে দেখা দাও নিজের কাছে
বেলায়েতের সাত, এই সাত আসমান তাকে যদি কাগজে পরিণত করা হতো, যত গাছ বৃক্ষ তরুলতা আছে তাহা যদি কলমে পরিণত করা হইতো, সাগরের যত জল আছে তাহা যদি কালিতে পরিণত করা হইতো, তবু আমার রাসূলের নামের, আমার দয়াল নবীর নামের সম্মান ব্যাখ্যা লিখে শেষ করা যেত না। নবীর তিনটা হালিয়াত, বাশারি, মালাকি, হাকিকি। বাশারি অবস্থান, দুনিয়ার বুকে 63 বছরের জিন্দেগি কাটিয়ে গেছে। হাকিকি অবস্থান এবং মালাকি অবস্থান, রেজালে গায়েব হিসাবে এসে যে কোনো জায়গায় হাজির নাজির হইতে পারে। তোমার সনাতন ধর্মী মায়েরা বসে আছে, তো একটি কথা আমি রাখতে চাই আপনার কাছে। আপনি একটি গান করেছিলেন, সেখানে দাতা কর্ণের কথা শুনতে পাইলাম। এই দাতা কর্ম তিনিও কিন্তু বেলায়েতি শক্তির মালিক হয়েছিলেন। কিভাবে? সে একটা ভাবে বেলায়েতি শক্তির মালিক হয়েছিলেন তার মায়ের কর্মের কারণে। তার মায়ের কর্মের কারণে সে বেলায়েত শক্তির একটি পাওয়ার সে পেয়েছিলেন। তার মাতা ছিল মাতা কুন্তী। হ্যাঁ, সেখানে দেখা যায় সে যেই ঘরে লালিত পালিত হয়, সেখান থেকে গোপনে এক জায়গায় গিয়ে একটি কর্ম করে সে আরেকটি বেলায়াতের মালিক সে হয়। কিন্তু দেখা যায় সে এহদাম ত্যাগ করা ঠিক আগ মুহূর্তে তার ওই যে বেলায়াতি নিজ কর্ম কইরা যেটা লাভ করছিল, ওই শক্তিটা তার শেষ হয়ে যায়, আর একজনে নিয়ে যায়, আর একজনে নিয়ে যায়। আমি জানতে চাই, মায়ের থেকে যেটা পাইলো সেটা তো পাইলো, কিন্তু নিজে গুপ্তভাবে আর এক জায়গায় গিয়ে আসে কর্ম করে শক্তি লাভ করছিল, সেটা ভালো কথা। সেটা কোন কর্ম করে লাভ করলো, কিন্তু সেইটা সে রাখতে পারলো না, তার থেকে আর একজনে নিয়ে গেল, তার ওই শক্তিটা শেষ হয়ে গেল তার মৃত্যুর আগ মুহূর্ত আগে। এই কারণটা ছিল কি, বিষয়টা কি, আপনি একটু আমাদেরকে বোঝাবেন, তবে আমরা বুঝতে পারবো যে এই দাতা কর্ণের সেই বেলায়েতি শক্তি শেষ হইল কেন, যেটা সে নিজে কর্ম করে পাইল। আশা করি চমৎকার ভাবে এখান থেকে আলাপ আলোচনা করলে এখানেও ভালো সনাতন ধর্মের একটি মূল্যবান বিষয় আমরা বুঝতে পারবো, একটি সাধনা রাজ্যের কথা আমরা জানতে পারবো, বুঝতে পারবো। যেহেতু শেষ স্টেজ, আমি একটি কথা রাখলাম, আর একটি কথা আমি রাখতে চাই। যে বলেছিল সত্যতে তা দাফর কলি, 4টা যুগ নাকি, কি বলেন মায়েরা? সত্য 1, দাপর কি 2, তেতা 3, এবং এই যে কলিযুগ 4 নাম্বার। সত্যের পরে দেখা যায় এখানে দাপর আসার কথা ছিল, 1-এর পরে তো 2 হয়, এটা স্বাভাবিক নাকি? সত্য যুগের পরে দাপর যুগটাই আসার কথা ছিল, কিন্তু সত্যের পরে দাপর যুগ নাই, শ্বাস রইল তেতা যুগ। কি দাদা জান? 1-এর পরে যদি 2 হয়, সত্য 1, দাপর 2, তেতা হইল 3, কিন্তু এখানে দাপর না এসে আসলো তেতা, তেতার পরে গেল হচ্ছে দাপর যুগ। 3 নাম্বারে চলে গেছে, বেটা কথা বুঝা কইব। তাইলে এই যে এখানে দাপর না এসে তেতা আসলো, কারণটা কি? এখানে মূল বিষয়টা কি, কার জন্য এই জায়গায় দাপর না এসে তেতা যোগটা আসলো? এই বিষয়টা একটু চমৎকার করে আলাপ আলোচনা করবেন। কেন ওই যে
আমাকে নাইবালি গোসাই সে কিন্তু কয়ে গেছিল যে সত্যদেতা দাপর গলি এই যুগের কথা আমরা শুনতে চাই। তাই সত্যদেতা দাপর এই 4 যুগের কথা থেকেই আর একটা প্রশ্ন আমার আসলো। তো আশা করি এই দুইটা বিষয়ে চমৎকার আলাপ আলোচনা আমরা শুনতে পারি। আমরা বাউল বিচার গান করে থাকি, হাসি কান্না নিয়ে বাউল বিচার গান। এই একই গান শুনে আমরা হাসি, আবার একই গান শুনে কাঁদি। একটা সময় আসলে আমরা কই বিচ্ছেদ গাও নাকি, বিচ্ছেদ গান শুনতে চাই। এই বিচ্ছেদেরও কিন্তু কিছু প্রকার আছে। অনেকেই ভাবি বন্ধুরে কইয়া লম্বা একটা টান মারলাম, বিচ্ছেদ হইয়া গেল। ওদের আসলে কি আদৌ প্রকৃত বিচ্ছেদ কি আমরা বুঝি? যার জীবন থেকে যার আপন মানুষ, ভালোবাসার মানুষ বিয়োগ হয়ে না গেছে, সে কখনো বিচ্ছেদের নিদারুণ যন্ত্রণা বেদনা বোঝে। যার জীবন থেকে ভালোবাসার মানুষ, আপন মানুষ, কাছের মানুষ বিয়োগ হয়ে যায়, সেই তো কেবল বুঝতে পারে রে বিচ্ছেদের নিদারুণ যন্ত্রণা তার এই জগতে কেমন। নবত বেলায়েতের পালা করলাম, দয়াল নবীর কত কথা বললাম। ও বাবা, যাকে বাচ্চার বাচ্চা করে দুনিয়ায় পাঠাইলো, আমার দরদি কিন্তু বলে গেছিল যে 11 দিনের অনাহারি হইয়া মানুষের বাড়িতে কাজ করতে গেছে। আমার হুজুর পাক যদি চাইতে মাটির এক টুকরা খণ্ড হাতে নিয়ে যদি বলতেন যেটা স্বর্ণে পরিণত হয়ে যাও, সঙ্গে সঙ্গে তাহা স্বর্ণে পরিণত হয়ে যেত। এত ক্ষমতা, এত পাওয়ার থাকতে সেই ক্ষমতা প্রয়োগ করে নাই। দুঃখের দুঃখী হয়ে, ভবের কাঙাল হয়ে দুনিয়া এই পাপী তাপী উম্মতের জন্য 63 বছরের জিন্দেগিটা কাটাইয়া গেছে। আবার আল্লাহ যেমন তাকে ভালোবাসতো, ঠিক তার চাইতে বেশি কষ্ট তাকে দিয়েছে। আবার দয়াল নবী গর্বে থাকতেই বাবা হারাইছে। বাবা কি ধন, বাবার কি আদর, বাবার কি স্নেহ ভালোবাসা কোনোদিন পাই নাই। বাবার ভজন সাধন কোনো কিছু করতে পারে। 6 বছর বয়স, মাও তাকে চিরকাগাল করে এতিম করে চলে গেল। দুঃখের দরদি বলতে এই জগতে কেউ রইল না। আবার দয়াল নবীদের দিন সাহাবাগণদেরকে ঈদের নামাজ শেষ করে বলে, আজকে ঈদের দিন বড় আনন্দের একটা দিন। এই দিনে যাদের বাবা মা আছে, নিজ হাতে গোসল করাইয়া, নতুন জামা পরাইয়া, মুখে যারা মিষ্টি পায় সেবাই খাওয়াইয়া
বাবা মায়ের চরণে সালাম করে ওই সন্তান স্বয়ং জান্নাতের চৌকাঠ অবধি পৌঁছে যায়। আবার দয়াল নবী এই কথা বলে 6 বছরের একটা বালক অঝরে কাঁদে আমার হুজুরের কথা শুনে। আমার দয়াল নবী বালকটিকে বলে, বাবা তুমি কাঁদো কেন? বলে, হুজুর আপনি যাদেরকে নিজ হাতে গোসল করাইয়া জামা কাপড় পরাইয়া নিজ হাতে খাওয়াই দিতে কইতেছেন হুজুর গো, এই দুনিয়ার বুকে আমি কাকে নিজ হাতে গোসল করাবো, কাকে খাবো? আমার তো এই জগতের মাও না, আমার তো এই দুনিয়ার বুকে বাবাও না। ও হুজুর আমি কার কাছে যাব? ওই বালকের কথা শুনে আমার হুজুরও ভাবে, সত্যি তো আমিও তো তোমার মতো এতিম, আমার তো ভাগ্য হইল না ঈদের একটা দিন আমি আমার বাবা মার সেবা করবো, নিজ হাতে একটু গোসল করাইয়া একটু জামা কাপড় পরাইয়া খাওয়াইয়া দিব। একটা শিশু সন্তান জন্ম নিয়া বাবা মায়ের মাঝখানে ঘুমা, কত আদর পায়, স্নেহ পায়, ভালোবাসা পায়। আমার দয়াল নবী কাঁদে আর বলে, আমার কপালে তো কোনোদিন এইরকম ভাগ্য হইল না। বাবা মায়ের কথা মনে করে পাগল হয়ে গেছে, কাঁদতে কাঁদতে আমার মা ফাতেমার বাড়ি চলে গেছে। ইয়া দেখে মাহুল আলী মা ফাতেমা ঘরে বিছানায় শোয়া, কোনো কথা না বইলা ছোট একটা মাসুম বাচ্চার মতো তাদের মাঝখান দিয়ে শুয়ে পড়ছে। মা ফাতেমা লজ্জা পায়া বিস্তার থেকে উঠতে চা, শিশু বাচ্চার মতো মায়ের আঁচল ধরে বলে, মা গো তুমি যাও না, আমি আজকে তোমাদের কাছে কেন আসছি জানো? আমি গর্ভে থাকতে বাবাকে হারাইছি, বাবার আদর কোনোদিন পাই না। শিশু বয়সে মা আমাকে রাইখা চলে গেছে, একটা শিশু সন্তান মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হইয়া বাবা মায়ের মাঝখানে সয়, কত আদর সোহাগ পায়, আমি তো কোনোদিন পাইলাম না। ও মা, আমি তোমাকে মা জেনে আলীকে বাবা যাই না, তোমাদের মাঝখানে একটু শুয়ে আমি সেই শান্তিটা পাইতে চাই। ও দরদি, এই দুনিয়ার বুকে আমার দয়াল নবীর মতো যারা বাবা মা হারা ভবের এতিম কাঙাল হইছে, ওই মা হারা এতিম সন্তান বিনে এই জগতে এতিমের দরদ কেউ বুঝে না রে। ওই বাবা হারা এতিম সন্তান বিনে এই জগৎ সংসারে এতিমের দরদ কেউ বুঝে না। আবার রুবেল বাবাজি আমাদের গানের শুরুতে দাঁড়ায় মাউথপিস হাতে নিয়ে কিছু কথা বলছে যে আমার বাবা আজ হইতে কতটা দিন হয়ে গেল, আমাকে ফাঁকি দিয়ে চিরদিনের জন্য জন্ম চোখের আড়াল হইয়া না জানি কোন বন্ধুর বাসরে চলে গেছে। আমি কত লোক দেখি এই জগতে, আমার রৌশন চাঁদের মতো একটা রূপ তো আমি আর খুঁজে পাই না। কত লোক জগতের বুকে দেখি, আমার বাবার মতো একটা মুখ আমি খুঁজে পাই না, যে বাবাকে জড়াইয়া ধইরা নিজের পুরা বুকের যন্ত্রণার কথাগুলো বললে একটু হলে আমি শান্তি পাবো। তাই এই দুনিয়ার বুকে যে যাকে হারিয়ে ফেলে, সে হারানোর ব্যথাই বিহনে কেউ বুঝে না, হারানো যন্ত্রণা তার কেমন লাগে এই দুনিয়ার বুকে। বাবা মা হারাইয়া ভবের এতিম হইলে, যে ব্যক্তির কাছে যাইয়া চরণ কমলে পড়ে গেলে সোনার বরণ রূপ দেখলেই সমস্ত ব্যথা এক নিমিষে ভুলে যাইতো। সেই অকাল পরকালের কান্ডারি দয়াল মুর্শিদ যখন ভক্তকে ফাঁকি দিয়ে চলে যায়, ওই গুরু হারা ভক্ত বিনে বুঝে না রে তার দয়াল হারানোর যন্ত্রণা কেমন। তাই এই জগতে যে হারাই সেই তো বোঝে। আমার মাঝের দাদা যেন এখানে বসা, তারা দুটি জোড়ার পাখি ছিল, সুখে দুঃখে জীবনের প্রায় সময়টা একসাথে পার করে দিয়েছে।
তো হঠাৎ করে দুইটা এই জোড়ার পাখির থেকে যখন একটা পাখি চিরদিনের জন্য তাকে একা করে না জানি কোন বন্ধুর বাসরে ফাঁকি দিয়ে চলে গেল। এই যে একাকিত্ব হওয়ার যে কি যন্ত্রণা, এই যন্ত্রণা কাউকে বলে বোঝানো যায় না। আমি তার দিকে তাকায় দেখি সে অর্ধেক হয়ে গেছে, সেই আগের চেহারার কিছু নাই। তাই এই জীবনে যে আঘাত খা, ওই কাল সাপে যাকে ধ্বংসন করে সেই ব্যথা বুঝে, সে বিনে ওই ব্যথা যন্ত্রণা কেউ বুঝে না। কত মনের যন্ত্রণা, কথা বলা না বলা, সেই মানুষটির কাছে বলে এই হৃদয়টাকে হালকা করা যেত। ভালো একটা কাজ করতে গেলে সেই কাছের মানুষটির কাছে আলোচনা করে একটা পরামর্শ নেওয়া যেত। আজকে আর শত ডাকলে একটা পরামর্শ নেওয়ার জন্য সেই কাছের মানুষটিকে আর কোনো পাওয়া যাবে না। তাই একে একে যার জীবন থেকে চলে যায় সেই বুঝে আমার কেউ রইল না রে। এই দুঃখিনীর জগতে কেউ রইল না রে, আমার কেউ রইল না রে। মাজেদ চান রে, এই অভাগীর জগতে কেউ রইল না রে। আমার কেউ রইল না রে। এই দুঃখিনীর দরদে আর কেউ রইল না রে। আমার কেউ রইল না রে। এই দুঃখিনীর দরদে আর কেউ রইল না রে। ওরে আমার দুঃখে পইরা যেইডা ধরি দরদি রে, সেই ডালাবি ভাইঙ্গা পড়ি। ওরে আরে দুঃখে পোড়া এই ডাল তোরে। সেই ডালাবে পাইনা ওরে। রুবেল বাজার দুঃখে পইরা যেইডা সেই ডাল ধরি রে, ও মাজেদ যা সেই ডাল আমি ভাইঙ্গা পড়ি রে। আমার কপাল তোরা রে, কানতে কানতে জন্ম গেল শুভ লোনা রে। আমার কেউ রইল না রে। এই দুঃখিনীর দরদে আর কেউ রইল না রে। আমার কেউ রইল না রে। এই দুঃখিনীর দরদে আর
হাইরা গেল রে ও দারু বিধি রে হারানো বেদনা সইতে আর পারি না রে। আমার করুণা রে এই দুঃখিনীর দরদে আর কেউ রইলো না রে। আমার করুণা রে
জ্ঞান বিহনে জ্বালা সইতে পারি না আমার কেউ রইল না রে এই দুঃখিনী দরদি আর কেউ রইল না আমার কেউ রইল না রে এই দুঃখিনী দরদি আর কেউ রইল না রে আলায়াম জোড়াই না ওরে জ্বালা জুরা না রে জ্বালাই আমার জুড়াই না জ্বালা জুড়াই না রে ওরে আমার ভিতরে লাই গেছে মাঝে জানরে ভিতরে লাই আরে গেছে আগুন রে আমার জ্বালা জোড়াই না ওরে জ্বালা জোড়া না ওরে আমার ভিতরে লাইগাছে আগুন রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে অনেক দিন হয় রৌশন রুবেল বাজার রে অনেক দিন হয় আমার রৌশন যা হারা রে আমার জ্বালা জোড়াই না ওরে জ্বালা জোড়া না আবার অনেক দিন হয় বন্ধু আরে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না ওরে আমি কোথায় গেলে পাবো মাঝে দিশান রে কোথায় গেলে পাবো ও তারে রে আমার জ্বালা জোড়াই না ওরে জ্বালা জোড়া না রে। ওরে আমি কোথায় গেলে পাবো তারে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না মাই জানে সন্তানে জগতে মাই জানে সন্তানে এ জ্বালা রে আমার জ্বালা জুড়াই না ওরে জ্বালা জোড়া না আমার ময়দানে সন্তানে
ভাগ্য